ওকে, ফাইন। আচ্ছা, সো আমরা শর্ট টাইমে বেশি জানার চেষ্টা করব। শর্ট টাইমে, অন্তত ফটোশপে শর্ট টাইমে আমরা বেশি জানার চেষ্টা করবো। আজকে আমরা 3D তে লেখা ট্রাই করব, যে কোনো কিছু 3D তে লেখা। সো এটা কিভাবে খেয়াল করুন। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস দেখাইনি। কয়েকটা ফরম্যাটের বিষয়ে আপনাদের ধারণা থাকতে হবে। লাইক এটাতে আমি যদি ওপেন করি, আচ্ছা একটু আমি একটু পানি নিয়ে আসি। সো আমরা আজকে আমাদের ফাইলের বিষয়ে একটু আমরা ধারণা নেব। সো আমাদের পিকচার গুলো কয়েকটা ফরম্যাটে হতে পারে, ঠিক আছে? ফাইল বা ফরম্যাটে হতে পারে। সো স্যার আমার এইখানে স্যার একটু প্রবলেম হয়েছিল স্যার, এই মাঝখানের এই দাগটা স্যার আমারটাই হয় না স্যার, দিতে পারি না স্যার। এটা করতে গেছিলাম, এই মাঝখানের এই দাগটা আসে না। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ডে আমি র্যান্ডম একটা কালার দিয়ে নেব। বক্সটা না করতে হবে, দেখতে হয় নাকি? ওকে, সো এখান থেকে আমি একদম সিম্পলি এই টুলসটার মাধ্যমে একটা কিছু, ওকে, একটা টেনে নিব একদম সিম্পলি। আচ্ছা, টেনে নেওয়ার পরে আমি এখান থেকে স্টক কালার বন্ধ করে দিব। ওকে, এখান থেকে পেন টুলে আসবো। এই যে এই টুলসটা নিব আমি, এই যে এই টুলসটা, হ্যাঁ, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা নিব। এটা নিয়ে আপনার যেখান থেকে প্রয়োজন সেখানে ড্র্যাগ করে এই দেখবেন, সেখানে ধরে মাউস দিয়ে ড্র্যাগ করে দেবেন, বাস। হ্যাঁ, এই যে হয়েছে, বুঝেছেন? জি স্যার। ওকে। স্যার আমারটা স্যার একটু শেয়ার করি স্যার, একটু দেখেন আমারটাই হয় নাই। ওকে, সো আমরা ফাইলের উপরে দুটো ধারণা নিব, হ্যাঁ, অল্প করে একটু ধারণা নিব। তো খেয়াল করুন যে আমাদের এখানে যে ফাইলগুলো আছে, এর যদি আমি প্রপার্টিতে যাই, এর যদি আমি প্রপার্টিজে যাই, তাহলে এই যে ফাইল টাইপ পিএনজি ফাইল, হ্যাঁ, ফাইল টাইপ পিএনজি আমাদের জেনারেলি দুইটা হয়ে থাকে, জেনারেলি, ঠিক আছে, সাধারণত দুইটা হয়ে থাকে। একটা হচ্ছে পিএনজি, একটা হচ্ছে জেপিজি, দুইটা ভিজুয়াল, দুইটাই ভিজুয়াল। ভিজুয়ালের জন্য দুটো ফাইল হয়ে থাকে, একটা পিএনজি, একটা জেপিজি। তাহলে এটা কি? পিএনজি, নট এডিটেবল। দ্যাটস মিন এটাকে আপনি এডিট করতে পারবেন না, হ্যাঁ, এটাকে আপনি ঢুকে এডিট করতে পারবেন। আরেকটা যদি দেখেন, এটার প্রপার্টিজটা যদি আমি দেখে, ওই প্রপার্টিজ, এটাও পিএনজি, হ্যাঁ। তো ফাইল আমাদের যে কোনো রকম হতে পারে, পিএনজি কিংবা জেপিজি। আমি আবারও বলছি, ফাইল ভিজুয়ালের জন্য দুইটা হতে পারে, পিএনজি, জেপিজি। এখন আমরা যে কাজগুলো করি, হ্যাঁ, কন্টেনারের ভিতরে আমরা যখন কোনো ওয়েবসাইট ক্রিয়েটের ক্ষেত্রে কন্টেনারের ভিতরে আমরা যখন কোনো পিকচার ইনপুট করে দিই, সেটাকে আমরা যদি অন্য কোনো সেটাকে যদি আমরা বাহির থেকে ডাউনলোড করতে যাই, সেটা আমাদের ডাব্লিউইবি ফরম্যাটে ডাউনলোড হয়, যেটা ভিজিবল না, ভিজিবল হয় না, ঠিক আছে, ভিজিবল হয় না। এটা শুধু আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে প্রযোজ্য। সো আমরা এইখান থেকে যেটা দেখলাম, সেটা হলো যে আমাদের ফাইলটা মূলত দুইটা হয়ে থাকে, মূলত দুইটা হয়ে থাকে। কেমন? ফাইল মূলত হয়ে থাকে হচ্ছে দুইটা, কি কি, একটা পিএনজি আর একটা হচ্ছে জেপিজি। এখন এই দুইটা ফাইলকে আমি কোনো রকম এডিট করতে পারবো না, ওকে। বাট আমার ফাইলটা যদি হচ্ছে পিএনজি আকৃতিতে থাকে, পিএনজি আকৃতিতে থাকে, সেই ক্ষেত্রে আমি আমার, হ্যাঁ,
আচ্ছা, একটা মিনিট। এখানে দেখুন পিএনজি আর জেপিজি দুটাই নাই। আমার এখানে আতিকুজ্জামান ভাই, আপনার সাউন্ড হয় একটু সাইলেন্ট করে রাখেন যখন কথা বলবেন আর কি। আর এমনি বন্ধ করে রাখেন। ওকে, তাহলে যে কথা বলতেছিলাম, যে আমরা ফাইল পেয়েছি ভিজিবল বা ভিউ এর জন্য আমরা দুটা ফাইল পেয়েছি, সেটা কি পিএনজি এবং কি জেপিজি, তাই না? এই দুইটাই কিন্তু আমাদের ভিউ হয়, ঠিক আছে, এই দুইটাই কিন্তু আমাদের ভিউ হয়। কিন্তু এ বাদেও আমাদের ফাইল থাকতে পারে, লাইক পিএইচডি ফাইল থাকতে পারে, ডাব্লিউবি ফাইল থাকতে পারে, আর অন্যান্য ফাইল থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। বাট আমাদের ভিউ এর ক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা ফাইলই থাকতে হবে। যদি ভিউ হতে হয় দুইটা ফাইলই মাস্ট বি, যে কোনো একটা হতে হবে পিএনজি কিংবা জেপিজি। এখন আমাদের যদি কোনো ফাইল এডিট করা লাগে, সাপোজ মনে করুন যে এই যে একটা ফাইল, এই যে একটা বুক, এই বুকটাকে আমরা যদি এডিট করতে চাই, এর ভিতরে ঢুইকা কিন্তু আমরা এডিট করতে পারবো না, রাইট? সো এইটাকে যদি আমরা এডিট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন, এই ফাইলটা আমাদের পিএইচডি ফাইল লাগবে। কি বললাম? পিএইচডি ফাইল। ক্লিয়ার? আমি আবারও বলছি, এডিটের জন্য আমাদের যে ফাইলটা প্রয়োজন সেটা হচ্ছে পিএইচডি ফাইল। ওকে, এক্সাম্পল দেখুন, আমরা যদি এখানে আসি এবং এখান থেকে আমি সাপোজ মনে করুন যে আমি এখানে যদি আসি, এখান থেকে আমি জাস্ট একটা ফাইল স্ট্যাক হেয়ার করব। এইখানে খেয়াল করুন যে আমি যখন এটাকে স্ট্যাক হেয়ার করেছি, আমার এখানে বুক টেমপ্লেট মকআপ একটা আছে। এইখানে আমার একটা ফাইল, এই যে আমি যদি এটাকে ভিউ করি তাহলে খেয়াল করুন যে এই যে একটা ফাইল, এটা কি ফাইল খেয়াল করুন তো। এটাকে যদি আমি প্রপার্টিজে নিই তাহলে প্রপার্টিজ কি বলতেছে? জেপিজি, ঠিক আছে, জেপিজি কিংবা জেপিইজি এরকম ফাইল হতে পারে, ডাজন্ট ম্যাটার। এটা আমাদের ভিউ হবে, এটা আমাদের কি হবে? ভিউ হবে। হ্যাঁ, এটা আমাদের ভিউ হবে, কিন্তু এইটাকে কিন্তু আমরা কোনো রকম এডিট করতে পারবো না, হালাল ভাবে এডিট হবে না। ওকে, সো এটাকে যদি আমাদের হালাল ভাবে এডিট করতে হয় তাহলে এই ফাইলটা আমাদের কি ফাইল লাগবে? পিএইচডি ফাইল লাগবে। ক্লিয়ার? এই যে এই সাইডে একটা আছে কি পিএইচডি ফাইল, এই যে পিএস বা পিএইচডি, এটাকে যদি আমরা প্রপার্টিজ দেখি তাহলে খেয়াল করুন এটা আমাদের কি বলতেছে, অলমোস্ট ওখানে পিএইচডি টাইপ, আমাদের টাইপ অ্যাডোবি ফটোশপ, এজ এ ইমেজ, এজ এ পিএইচডি, তাই না? এই যে ছোট্ট করে এখানে লিখে রেখেছি কি পিএইচডি। তাহলে এটার টাইপটা কি বুঝলাম আমরা? এটার টাইপটা বুঝলাম পিএইচডি। সো এইটাকে যদি আমরা ফটোশপে ওপেন করি, খেয়াল করুন, এটাকে যদি আমরা ফটোশপে ওপেন করি তাহলে এটাকে আমরা কোন রকম এডিট করতে পারবো না। এক্সাম্পল খেয়াল করুন যে এটাকে আমরা সবগুলোতে এখান থেকে সরাই দিই, দেখুন জাস্ট একটা লেয়ার, জাস্ট একটা লেয়ার। এখানে কিন্তু আমরা ঢুকা ঢুকা এর ভেতর থেকে কিন্তু আমরা এডিট করতে পারতেছি না। এখন আমরা এডিট করতে পারি কি, মানে ইলিগাল পদ্ধতিতে। সাপোজ মনে করুন যে আমরা এটাকে মুছে দিতে পারি, এইটাকে আমরা মুছে দিতে পারি, এটাকে আমরা মুছে দিয়ে আমরা মনে করুন যে বি এর এখানে অন্য কিছু লিখে দিতে পারি, বাট এটা কোনো লিগাল ওয়ে না। হ্যাঁ, সো আমাদের যদি লিগালি এটাকে এডিট করতে হয় সেক্ষেত্রে আমরা কি নিতে পারি? সেই ক্ষেত্রে আমি যেটা বলেছি পিএইচডি ফাইল, তো লাইক কোনটা? এইটা। সো এইটাকে আমরা ফটোশপে ওপেন করলাম, কেমন? এটাকে আমি ডাবল ক্লিক করে ফটোশপে ওপেন করলাম। এখন খেয়াল করুন যে এইখানে আমাদের একটা ফাইল কিন্তু আসে না, এখানে আমাদের অনেকগুলো ফাইল আসছে। এক্সাম্পল এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এগুলো ফাইল আসছে। সো এই যে ফাইল বা লেয়ার এখানে যেগুলো আসছে, এই লেয়ার গুলো কিন্তু এক একটা, এই যে এই ফাইলটার ভিতরে আমরা যেমন ভাবে এর আগে একটা ব্যানার তৈরি করেছিলাম, এক একটা জিনিস এখানে নির্দেশ করতেছে, এক একটা লেয়ার। হ্যাঁ, যেমন আমাদের এই যে এইখানে যেটা আছে এটা কি নির্দেশ করতেছে? মোট ওয়েবসাইটটা, মানে মোট পিকচারটাই আছে আমাদের এর ভিতরে, কেমন? ওকে, সো উপরে একটা আছে কি, উপরে এটার আমাদের কোনো ভিজুয়াল আসতেছে না, এটাও বন্ধ। তাহলে এর ভিতরে আছে, এর ভিতরে আমাদের মোট পিকচারটা আছে। সো পিকচারের ভিতরে আমি ঢুকি, পিকচারটার ভিতরে ঢোকার পরে খেয়াল করুন যে আমি যদি এইটাতে চাপ দিই, এইটাতে কি আছে? এইটাতে আমার এই ফটোটা আছে, এই যে বুকের এই ফটোটা। সো এই বুকের এখানে আমি অন্য কোনো ফটো ইউজ করতে চাচ্ছি, জাস্ট আমি এর ভিতরে ঢুকি, এর ভিতরে ঢুকি, ঢোকার পরে একটা করে বন্ধ করব। এই যে এর ভিতরে আছে, সো এর ভিতরে ঢুকি, এর ভিতর থেকে আমি কাউন্ট করবো কোনটা। খেয়াল করুন, খেয়াল করুন, প্রত্যেকটা স্টপ করব এইটা, তাই না?
এইটা হচ্ছে আমার এই যে বুকের উপরেরটা, সো এখানে ডাবল ক্লিক করব, আমরা এখানে প্লেস ইনভার্ট করব, এখানে আমরা প্লেস ইনভার্ট করব, যে কোনো আমাদের একটা ফটো আমরা এখানে দিয়ে দিব, লাইক এটা দিয়ে দিব, হ্যাঁ, যে কোনো একটা কিছু দিয়ে দেবো, এটাকে আমরা প্লেস করব, এটাকে আমরা প্লেস করব, ওকে, হিট এন্টার করব, জাস্ট ফাইলে আসবো, এটাকে সেভ দিয়ে দিব। আমরা যদি ব্যাকে আসি, খেয়াল করুন, একটু ওয়েট করুন, এই যে আমাদের এটা কিন্তু এখানে বসে গিয়েছে, রাইট? সো আমরা এটা আপনারা না শিখলেও হবে, জাস্ট এটা দেখানোর উদ্দেশ্য হইলো যে আমাদের এডিটেবলের জন্য আমাদের পিএইচডি ফাইল লাগে, কেমন? ওকে, কারো কোথাও কোনো প্রশ্ন থাকলে লিখে রাখবেন, আমি ক্লাস শেষে সব বলে দেবো। ওকে, ফাইন। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা 3D না শিখে আমরা 3D তে লেখার ট্রাই করব। সো এর জন্য আমরা সর্বপ্রথম চলে আসবো freepik.com এ, কেমন? এখানে থেকে আমরা চলে আসবো কোথায়? freepik.com এ। সো freepik.com এ এসে আমরা সার্চ লিখবো 3D ফন্ট, 3D ফন্ট, ওকে। 3D ফন্ট লেখার পরে খেয়াল করুন যে এখানে আমাদের খুব সুন্দর সুন্দর কিছু ফন্ট ইউজ করছে, বাট এইখানে একটা জিনিস খেয়াল করবেন, আমরা ডিজাইনের জন্য মেইনলি দুটা সফটওয়্যার ব্যবহার করি, মেইন কটা সফটওয়্যার, দুটা সফটওয়্যার ব্যবহার করে থাকি, একটা কি ফটোশপ, একটা হচ্ছে ইলাস্ট্রেটর। ফটোশপের জন্য এডিটেবল ফাইলটা হচ্ছে পিএইচডি, আর ইলাস্ট্রেটরের জন্য এডিটেবল ফাইলটা হচ্ছে এআই কিংবা ভিক্টর, ঠিক আছে? সো আমরা যেহেতু ফটোশপে কাজ করতেছি, সেহেতু আমরা কি করব, আমরা পিএইচডি ফাইল সংগ্রহ করব, কেমন? সো এই যে এটা মনে করুন যে এখন লুৎফর, আমি আমার বায়ারের নাম লুৎফর, সো আমার ওয়েবসাইটটার সুন্দর করে যে ব্যানারটা থাকবে, ব্যানারের উপরে দেখি লেখা থাকবে লুৎফর, কিভাবে? এইটা যেরকম ভাবে আছে এভাবে, কেমন? ওকে, সো এই জিনিসটাকে আমি ডাউনলোড করে নেবো, জাস্ট ক্লিক ডাউনলোড। এটা ডাউনলোড হচ্ছে, ওকে, ডাউনলোড হয়ে গেছে এটা, কেমন? এটাকে একটু কাট করে আমি একটা ফাঁকা ফোল্ডারে রাখবো, নাহলে আমি খুঁজে পাবো না, ওকে। একটু ব্যাকে আসুন, এখান থেকে এআই এর ভিতরে আমি রেখেছি, ওকে। এটাকে স্ট্যাক হেয়ার করব, স্ট্যাক হেয়ার, আমার একটা ফোল্ডার বের হয়ে গেছে, এই যে খেয়াল করতেছেন পিএইচডি ফাইল এটা, এই যে এটা হচ্ছে জিপ ফাইল, এটা পিএইচডি, সো এটাকে আমি ফটোশপে ওপেন করলাম, হুম, ওকে, ফটোশপে ওপেন করেছি। এখন লেখাটা কিন্তু নিঃসন্দেহে সুন্দর, এটাকে যদি আমরা ম্যানুয়ালি গাইড করতে যেতাম, লিখতে যেতাম, আমাদের 2 মাস সময় লাগবে। আচ্ছা, সো এইটাকে এখন আমি আমার বায়ারের নামকে লুৎফর, সো আমি লুৎফর লিখবো এই সেম লেখা দিয়ে, কেমন? ওকে, সো আমার উপরে পিএইচডি এটা লেখা আছে, এটা লাগতেছে না, কোথায় কোথায় আছে খেয়াল করুন, এখানে আছে, এই ফোল্ডারটা আছে, সো এই ফোল্ডারটা আপনি ডিলিট করে দিতে পারেন, সমস্যা নেই। এটা কি? ওকে, এটা কি দেখি একটা একটা করে, এটা কালার, এটা এটা, এটা এটা, এটা ব্যাকগ্রাউন্ড, আমাদের ব্যাকগ্রাউন্ডটাও লাগবে না, তাহলে জুসি লেখা আছে, জুস, এই যে এখানে লেখা, তাই না? সো এখানে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করার পরে আমাদের এটা চলে আসছে, এখানে আবার আমি ডাবল ক্লিক করবো, আমাদের বলতেছে যে সেম ফন্টটা ও খুঁজে পাচ্ছে না, বললাম ওকে ঠিক আছে, রিপ্লেস, কেমন? ওকে, এই ফন্টটা, সো আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনি ফন্ট ইউজ করতে পারেন, ডাজেন্ট ম্যাটার, হ্যাঁ, এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো ফন্ট ইউজ করতে পারেন। আপনি ওই ফন্টটা গতকালকে আমি দেখাইছি, গতকালকে আমি দেখাইছি যে আসলে আপনারা ফন্ট কিভাবে ডাউনলোড করবেন, সো ওইভাবে আপনি ফন্টটা ডাউনলোড করে সেম ফন্টটা ফাইন্ড আউট করে ডাউনলোড করতে পারেন, ওকে। সো আমি এই ফন্টটা দিলাম, বা আমি চেঞ্জ করে দিই একটু, ওকে। আচ্ছা, এটাও ভালো লাগতেছে না, এটা মোটামুটি একটা ফন্ট রাখার ট্রাই করতেছে, আসলে কাজের সময় এটা খুঁজে পাওয়া যায় না, এটা হচ্ছে নিয়ম। ওকে, এটা লিখেছি, দেন আমি এটাকে ব্যাক দিয়ে কেটে দিলাম, হ্যাঁ। আমি তাহলে কি লিখবো? LUTFOR, কেমন? লুৎফর আমি লিখে দিয়েছি, তাহলে আমার বাইরের নাম কি? লুৎফর, কেমন? সো এটা যদি আমার বড় হয়ে থাকে, জাস্ট এই যে ক্যারেক্টার আছে না এখানে, এখানে যদি না থাকে তাহলে কি করবেন? উইন্ডো থেকে ক্যারেক্টারটা নেবেন, এই যে ক্যারেক্টার, ক্যারেক্টার থেকে এই যে এটাকে আমি একটু ছোট করে দিই। আচ্ছা, এটা আমার ছোট মানে কারণ এটা সিলেক্ট নেই, কেমন? ওকে, নো প্রবলেম, আমি জাস্ট এটা হিট এন্টার করবো, অ্যান্ড এখান থেকে আমি এটাকে সেভ দিব, এখান থেকে এটাকে আমি জাস্ট সেভ দিব, ওকে। একটু ওয়েট করবেন, এটা সেভ নিচ্ছে, আমি একটু ব্যাকে আসি, খেয়াল করুন আমার বাইরের লেখাটা বা আমার
বাইরের যে নামটা ছিল সেম ভাবে হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা, ওকে ফাইন। সো এইটা এখন আমি আমার ব্যানারে ইউজ করব, আমার ব্যানারে ইউজ করব। ওকে, সো আমি দেখি একটা ব্যানার ট্যানার পাই কিনা। পাবো না আশা করি, কারণ হচ্ছে কাজের সময় পাবো না। এটা, হুম ভাই এইটা। ওকে, এটাকে আমি ফটোশপ ওপেন করবো। এইখানে আমি লুৎফর লিখে দেবো। হুম, তাহলে এটা আমার লাগতেছে না, এটাকে ডিলিট করে দিই। এটা লাগবে, এটা লাগবে, কিন্তু এইখানে এসে যে প্রবলেমটা হয়েছে, এটাকে যদি আমি পুরোটা সুইচ করো এখানে, খেয়াল করুন, এখান থেকে ধরে আমি যখন ওখানে নিয়ে যাইতে চাচ্ছি যাচ্ছে না কিন্তু, তাই না? কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাক করলাম, আমার তো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যাওয়া যাবে না, তাই না? সো ব্যাকগ্রাউন্ড এখানে কোনটা, এটাকে স্টপ করে দিই। ওকে, এখন আর কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো লেয়ার আছে, খেয়াল করেছেন? এখানে কিন্তু যেটা হয়েছে আমি বলি, যেটা হয়েছে সেটা হলো যে এই যে এখানে একটা কালার, এগুলো কিন্তু আলাদা আলাদা কালার ইউজ করে, হ্যাঁ, এবং সেই লেয়ার গুলো এখানে শো করা। সো ইন টোটাল গুলো আমরা একটা লেয়ার করে নিব। তাহলে এখানে ধরবো, এখানে একটা ক্লিক করবো, শিফট ধরে এখানে একটা ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করবো, এখান থেকে মার্জ করে দিবে। ওকে, এখান থেকে মার্জ করে দিবে, এইসব লেয়ার গুলো আমাদের একটা হয়ে যাবে, একটু সময় দেবেন। ওকে, সব লেয়ার গুলো আমাদের একটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করলাম, মানে ছোট করব। ওকে, হিট এন্টার করলাম, এটা ধরে আমাদের নির্দিষ্ট লেয়ারে নিয়ে আসলাম, জাস্ট এখানে ছেড়ে দিবে। ওকে, তাহলে এটাকে একটু জুম আউট করে কন্ট্রোল টি দিলাম। লুৎফর এগ্রো ফার্ম লিমিটেড, এলটিডি। ওকে, বাস। ওকে, তাহলে আমরা কিন্তু আমাদের মানে খুব সহজে কিন্তু আমরা 3D-টা লিখে নিতে পারলাম। হুম, একদম। তাহলে আপনাদের মাইকটা অপশনাল করা আছে, আপনারা বুঝতে পেরেছেন কিনা? দাঁড়ান, একটু বলেন, তারপরে আমি আবার পরের কাজে হাত দিব। একটু রেসপন্স করবেন। স্যার এখন মাথার উপর দিয়ে যায়, তারপর দিনে যখন ভিডিও দেখি দেখি করি তখন মোটামুটি বুঝি। অনেক কঠিন স্যার। কঠিন। এই জন্য স্যার বলছি যে একটু স্লো হইলে তাহলে আমরা বুঝতে পারি আর কি, বুঝতে একটু সহজ হয় আর কি। এটাও কি ফার্স্ট হলো? মাইন্ড করিয়েন না স্যার, মানে না আপনার না, তো অবশ্যই যেটা প্রবলেম সেটা বলবেন, হ্যাঁ, আমার তো মনে করেন সব মুখস্থ হয়েছে, আমি তো ঝড়ের বেগে কাজ করতে পারবো। জি জি ওটা জি জি বলবেন যে না, এর থেকেও একটু স্লো করা দরকার। হুম, জি। আচ্ছা, এই এই এইটুকুর ভিতর কোনো প্রবলেম হয়েছে? না স্যার, দেখতে হবে স্যার, একবার দেখলে ঠিক হবে। ওকে, এটাকে আমরা ক্লোজ করি। আচ্ছা, সো আমাদের এটা গিয়েছে, আমরা খুব সহজে কিভাবে এগুলো আমরা মেনটেনেন্স করতে পারি। এখন আমাদের বাইরের ক্ষেত্রে আর কি কাজ, আমাদের ওয়েবসাইটের কাজ করতে গেলে আর কি কাজ লাগতে পারে? হুম, আমরা একটু দেখি। আচ্ছা, আমি এটা ওপেন করি, এটা ওপেন করি। এখন খেয়াল করুন যে আমাদের যে গ্রাফিক্সটা আমি সর্বপ্রথম বলেছি যে এটা যে আমাদের একদম খুব ডিপ লেভেলে শিখতে হবে, বিষয়টা সেরকম। হুম, ওকে, স্যার প্রতিবার ব্যাক করতেছেন কিভাবে স্যার? কোথা থেকে? ওই যে ফাইল মাঝে মাঝে ব্যাক করতেছেন, এবার ব্যাক করলে বলবেন আমাকে, হ্যাঁ? স্যার আপনি যখন বলবেন স্যার একটু মানে যেটাই বলেন একটু কোথায় ক্লিক করার সময় দেখাই দিয়ে বলেন, তাহলে একটু সুবিধা হয় স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার ওই যে ফটোটার এই যে ডান পাশে কোনায় যে সাদা ইয়েটা আছে না, একবার যে আপনি রিমুভ করলেন এই সিস্টেমটা স্যার একটু দেখাই দিন। এই যে ডানের নিচে স্ক্রিনশটটা নেওয়ার সময় যে, হ্যাঁ এইটা স্যার। এটাকে সিলেক্ট করব, শিফট ব্যাক স্পেস,
এখান থেকে কালার দিব না, আমরা কন্টাক্ট অ্যাওয়ারনেসে রাখবো, হিট এন্টার করবো। হুম। চলে গিয়েছে, হ্যাঁ। জি স্যার। একটা মিনিট সময় দেবেন। তার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, এখানে এসে আমাদের কাজ করতে গেলে অনেক সময় যেটা প্রয়োজন হয় বা আমরা দেখেছি আমাদের ওয়েবসাইটের কাজ করতে গেলে যে ফটোতে লেখা থাকে, হ্যাঁ, ফটোতে লেখা থাকে, অনেক সময় হয় আমরা ওটা কন্টেইনার বা হেডিং টেডিং ব্যবহার করে আমরা ওটা লিখে দিতে পারি, কিন্তু অনেক সময় হয় যে ফটোতেই লেখা থাকে। তো এই কাজটা আমরা কিভাবে করব? ঠিক আছে, এখানে আপনি লিখতে চাচ্ছেন, সাপোজ মনে করেন বাংলাদেশ এগ্রো ফার্ম লিমিটেড। হুম। সো সুন্দর করে লিখতে হবে, জাস্ট লিখলে তো হবে না, সুন্দর করে লিখতে হবে। হুম। এর জন্য টাইপ টুলটা নিলাম, জাস্ট একটা ক্লিক করলাম, তাহলে আমি লিখি BNGLADESS বাংলাদেশ AGROFRAM LTD কেমন? আচ্ছা, এখন এই যে লেখাটা, এই লেখাটা মনে করুন আমাদের এখানে সুন্দর করে লিখতে হবে। আমাদের এখানে বার বললো যে এটা আপনি একটু করে নেন। সো এইটাকে আমরা কিভাবে করতে পারবো? হুম, সর্বপ্রথমে এটা আমাদের বড় করতে হবে। তাহলে লেখা যত কাজ আছে, লেখায় যা কিছু আছে সবকিছু আমরা কোথা থেকে করব? ক্যারেক্টার থেকে করব, উইন্ডো থেকে ক্যারেক্টারে চলে আসবো। ওকে, ক্যারেক্টার আসার পরে সর্বপ্রথম আমরা এটাকে বড় করতে চাচ্ছি। সো এটা দিয়ে আমরা একটু বড় করি, এত বড়ই রাখলাম মনে করুন। আচ্ছা, এটা এত বড় রাখলাম, আমরা কালারটা চেঞ্জ করবো, তাহলে এইখানে একটা ক্লিক করব। আমরা কি কালার নেব? সাপোজ মনে করুন এই কালারটা নিলাম, বাট একটু ব্রাইট। ওকে, একটু ব্রাইট দিয়েছি কিন্তু লেখাটা স্পষ্ট এখনো নাই, খেয়াল করেছেন? তাহলে লেখাটা আমরা একটু মোটা করে দেবো। সো এই যে এইটাকে বলা হচ্ছে বোল্ড, বোল্ড করে দিলাম, হ্যাঁ, বোল্ড করে দিয়েছি। কিন্তু এই যে এইখানে এসে আমাদের লেখাটা টি বোঝা যাচ্ছে না, তাহলে এখানে আমরা কি করতে পারি? আহ এখানে আমরা রাইট বাটন ক্লিক করে ইয়েতে চলে যাব। আচ্ছা, আচ্ছা, এটাকে আমরা আরেকটু কাস্টমাইজ করে নিই, এটা উপর নিচে একটু বড় করে নিই। সো হালকা একটু বড় করে নিই। আচ্ছা, একটু বেশি বড় হয়েছে। ওকে, সো এটাকে আমরা আলাদা একটা শেপে কনভার্ট করব। ব্লেন্ডিং এ আসবো, ব্লেন্ডিং এ আসবো, স্টক দেখতে পাচ্ছেন, স্টকে আমরা একটা চাপ দিই। হ্যাঁ, এখানে এমনিতে হোয়াইট দেখা যাচ্ছে না, সো এটাকে আমরা ব্ল্যাক করে দিব, কেমন? আচ্ছা, ব্ল্যাক করে দিয়েছি। ব্ল্যাক করার পর খেয়াল করুন যে দেখা যাচ্ছে। এখন এই যে যে ব্ল্যাক থিকনেসটা, এটা আপনি আরো বাড়াতে চাচ্ছেন, এতটুকু রাখেন, হ্যাঁ, 5 রাখেন। এখন কিন্তু আমরা লেখাটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, তাই না? লেখাটাকে কিন্তু আগের থেকে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, কেমন? আচ্ছা, এখন মনে করুন বাংলাদেশ এগ্রো ফার্ম লিমিটেড এটা নিচে থাকবে। সো আমি আবার টাইপ টুল আসলাম, এটা নিয়ে আমি এইখানে রেখে দিলাম, একটা ইন্টার দিব। হ্যাঁ, দিয়েছি, দেন আবারও ইন্টার দিব, আবারও ইন্টার 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 ইন্টার। ওকে, এগুলো দিয়েছি। এখন এইটুকু তো আমার এই পরিমাণে আছে, যার কারণে এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। সো এইটুকুকে সিলেক্ট করে এটাকে আমরা একটু ছোট করে দিই। ওকে, ছোট করে দিয়েছি। সো এইখান থেকে আমরা এটাকে একটু উপরে তুলে দিই, ব্যাক দিয়ে উপরে তুলে দিলাম। স্যার হুম, এখানে কি দিয়ে সিলেক্ট করলেন স্যার? আচ্ছা, এখানে সিলেক্ট করতে হবে, তাই না? সো মনে করুন যে যে বাংলাদেশটাকে আমি সিলেক্ট করবো, বাংলাদেশটাকে। একটা মিনিট, আমি একটু ক্লিয়ার ভাবে দেখাই বিষয়টা। ওকে, এখানে মনে করুন যে আমি বাংলাদেশটাকে সিলেক্ট করতে চাচ্ছি। ওকে, এটা আমাদের টাইপ টুলে নেমে। আচ্ছা, বাংলাদেশটাকে আমি সিলেক্ট করতেছি, তাহলে এই যে আমি টাইপ টুলটা আবার নিলাম। এখন টাইপ টুলের মাথায় দেখুন এর সাথে কিন্তু চার কোণ আছে, একটা ঘর মতো আছে। এখন যদি আমি এখানে ক্লিক করে এখান থেকে লিখতে শুরু করবে, আর যখন আমি লেখার কাছে নিয়ে আসবো তখন আমার ওই দেখেন চার কোণ আছে, ঘর চলে গিয়েছে। সো এখন আমি ক্লিক করে এই যে ড্র্যাগ করলে এটা সিলেক্ট হবে, ড্র্যাগ করলে এটা সিলেক্ট হবে, বুঝেছেন?
এই যে সিলেক্ট হয়ে গিয়েছে। সো এটাকে আমি এখন বাড়াতে কমাতে যা ইচ্ছে আমি তাই করতে পারবো। হ্যাঁ, এটাতে আমি ওই যে ইফেক্ট ইউজ করেছি, তো যার জন্য এটা কোনো কাজ করছে না। আমি ইফেক্টটাকে যদি ডিলিট করে দিই এখন হবে এই যে। আচ্ছা, এটা আমার অন্যান্য জায়গাতে চলে গেছে, আমি যদি একটু ব্যাকে দিই, হ্যাঁ, স্পেস দিয়ে একটা স্পেস স্পেস, ওকে, গ্রো ফ্রম, হ্যাঁ। সো এই যে এখান থেকে আমি এই দোকান এইটুকু আমি সিলেক্ট করতে পারলাম। আবার এই যে যেমন এইটুকু ছোট হয়ে আছে, সো এইটুকুকে আমি সিলেক্ট করে এই যে এখান থেকে আমি বাড়াই দিতে পারবো, কেমন? এই যে এখান থেকে আমি এই যে এই পজিশন করে দিলাম। এইভাবে আমি এটাকে সিলেক্ট ডিসিলেক্ট করতে পারবো। ওকে, সো এখানে আসি। এখানে আসার পরে এটাকে আমি একটু কাস্টমাইজ করব। সো এখানে খেয়াল করুন যে আমার এই যে ইয়েটা আমার বাংলাদেশ এগ্রো ফার্ম লিমিটেড, এটা আমার কাছাকাছি হয়ে আছে। সো আমি এইখানে আর একটা ক্লিক করি, আমি একবার ইন্টার দিই, একটু নিচে চলে আসছে বেটার। ওকে, সো এটাকে একটু উপরে রাখি। ফাইন, ফাইন। আমি সাপোজ মনে করুন যে এটার কালারটুকু চেঞ্জ চাচ্ছি, এটার কালারটুকু চেঞ্জ চাচ্ছি। ওকে, এটার কালারটা আমি লাইক হোয়াইট করে দিলাম। আপনার যে কালার ভালো লাগে আপনি সেটা দেন। হুম, হ্যাঁ, বেটারে আমি এটা দিতে পারি, তাই না? হ্যাঁ, ডিফল্ট কোনো কালার শো করতেছে, ফাইন। ওকে, সো আমি এটা দিলাম। এখন আমার দুইটা কিন্তু দুইটা কালার শো করছে, রাইট? সো এখান থেকে আমি মনে করুন যে এই যে যে লেখাগুলো আছে, হ্যাঁ, এই যে যে লেখাগুলো আছে, এই লেখাগুলোতে আমি লেখার উপরে আমি দুই তিনটা কালার ইউজ করতে চাচ্ছি। সো এটা কিভাবে করব? এটাতে আমাদের এখন কি আছে, স্মার্ট অবজেক্ট কি ইফেক্টের লেয়ারে আছে। সো এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে নিয়ে নিব। আচ্ছা, দেন এটাকে রেস্টোরাইজ লেয়ার করব। ওই, আচ্ছা, এইটুকুকে আমরা কাট করে নিব। সো ল্যাসো টুল দিয়ে আমরা র্যান্ডমলি এটাকে সিলেক্ট করে, ওকে, কন্ট্রোল এক্স দিব, কন্ট্রোল ভি দিয়ে রেখে দিলাম, বেটার। দেন এটাকে আমি উপরে রাখি। ওকে, আমি এই যে বাংলাদেশ লেখা এটার ভিতরে আমি কালার ইউজ করতেছি, চাচ্ছে দুই থেকে তিনটা। তাহলে ব্লেন্ডিং আসলাম। এইখান থেকে আমি কোথায় যাব? এইখান থেকে আমি চলে যাব গ্রাডিয়েন্ট ওভারলে, কেমন? আচ্ছা, গ্রাডিয়েন্ট ওভারলেতে আসার পর খেয়াল করুন যে আমাদের এগুলো নষ্ট হয়ে গেছে, নো প্রবলেম। জাস্ট এটাকে আমরা আচ্ছা, তার আগে আমরা এই কালারটাকে সিলেক্ট করি, এই যে ভেতরে। এটাকে আমি একটু জুম করে আপনারা ভালো বুঝতে পারবেন। এটাকে আমি একটু জুম করি, বেটার। আমাদের এখানে কিন্তু দুইটা কালার শো করতেছে, একটা গ্রিন কালার একটা ব্ল্যাক কালার। সো আমরা জাস্ট গ্রিন কালারটাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি। সো গ্রিন কালারটাকে চেঞ্জ করতে চাইলে এখান থেকে আসলে হবে না, কারণ হচ্ছে এটা আমাদের অলমোস্ট ইয়েতে আছে। আচ্ছা, তারপর আমি একটু ট্রাই করতেছি। সো এখান থেকে কালার ওভারলে, আচ্ছা, এটা হবে না, এটা হবে না। এটাকে যদি আমরা চেঞ্জ করতে যাই, আমি দেখাই অন্য একটা জায়গাতে দেখাই, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। সো এখানে আমি লিখি, আহ এখানে আমি লিখবো হচ্ছে বাংলাদেশ লিখি, ডি বাংলাদেশ। ওকে, ঠিক আছে। সো এটাকে জাস্ট স্যাম্পলে আমি এটাকে বড় করব। ওকে, এই পর্যন্ত রাখি, কেমন? একটু বড় করে দিই উপরে নিচে। ওকে, ফাইন। দেন হচ্ছে কোনটা, এটাকে আমি রিমুভ করে দিব, ফাইন। মানে এটাকে হালকা একটু উপরে তুলে রাখি। সাইড দিয়ে আমি ব্ল্যাক শ্যাডোটা দিয়ে দেবো। তাহলে ব্ল্যাকটা দেবো কোথা থেকে? এখান থেকে রাইট বাটন, ব্লেন্ডিং, তারপর কোথায়, কোথায়, স্টপ। হ্যাঁ, স্টপ। এই যে আমাদের ব্ল্যাকটা হয়ে আছে, আমি একটু কমাই দিই ব্ল্যাকটা, কেমন? আচ্ছা, এতটুকু রাখে, ফাইন। আচ্ছা, এখন কথা হলো যে এখানে আমাদের দুইটা কালার শো করছে, রাইট? একটা কি গ্রিন কালার, একটা কি কালার বলুন তো, একটা ব্ল্যাক কালার। এই দুইটা কালার কিন্তু দুইটা জিনিস, জানেন? এটা হচ্ছে ফিল কালার আর এটা হচ্ছে স্টক কালার। ব্ল্যাকটা স্টক এবং ভিতরে যেটা আছে এটা ফিল। সো আমরা ফিল কালারটাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি। সো আমরা এখান থেকে আবার আমি ইয়েতে আসলাম, ব্লেন্ডিং এ আসলাম। আমরা এই কালারটাকে চেঞ্জ করতে চাচ্ছি, কোনটা? এই যে গ্রিন কালারটাকে। সো এটাকে আমরা কালার ওভারলেতে দিব। কালার ওভারলেতে দিয়ে আপনার যেটা প্রয়োজন আপনি সেই কালারটা দেন। এখন কি হলো যে আমাদের এই যে স্টক কালারটা চেঞ্জ হলো না, রাইট? স্টক কালারটা চেঞ্জ হলো না, শুধু ভিতরে যে কালারটা ছিল সেটা চেঞ্জ হয়েছে। ওকে, সো এইরকম অবস্থাতে মনে করুন যে এই যে এর ভিতরে আমরা এই যে যে এখানে যে পিঙ্ক কালারটা নিয়েছি, এই পিঙ্ক কালারটা আমরা তিন চারটা কালার নেব। সো এটা কিভাবে করব? সো এখান থেকে আমি এটাকে এটাকে স্টপ করি। জাস্ট এখান থেকে আমি গ্রাডিয়েন্ট ওভারলেতে আসবো। ওকে, গ্রাডিয়েন্ট ওভারলেতে আসার পরে এখানে আমাদের লিনার আছে, লিনার থাক, এখানে আসলাম। দেন এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করলাম, র্যান্ডম একটা কালার, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এইখানে আমাদের দেখুন একটা দুইটা তিনটা কলাম আছে। সো এখানে এখানে আমাদের ইচ্ছে মতো আমরা কলাম নিতে পারবো। জাস্ট মাউসটা দিয়ে এখানে ক্লিক করলে একটা কলাম তৈরি হয়েছে।
এই যে নিচে ক্লিক করব, এখান থেকে কালারে ক্লিক করব, কালার থেকে আমরা একটা কালার দিয়ে দিব। কেমন? আচ্ছা, এখানে আমাদের একটা কালার আছে। আচ্ছা, আমি র্যান্ডম সেট করে নিই, তারপর আমি এটাকে দেখাচ্ছি। ওকে, ডান ব্ল্যাক। ওকে, এন্ড এটাকে আমি সাপোজ মনে করুন যে এটাকে হোয়াইট রাখবো, এটাকে হোয়াইট রাখবো, আর এখন এটা থাক। ওকে, কিন্তু এইখানে যে বিষয়টা আসলো, এখানে যে বিষয়টা আসলো সেটা হলো যে আমরা তো এখানে নিয়েছি, এখানে আমরা নিয়েছি, কালার গুলো নিয়েছি, কিন্তু এইখানে মানে এই কালার গুলো ঠিক মতো শো করতেছে না। আচ্ছা, আমি যদি আবার এখানে একটু আসি, আমি এটাকে একটু ছোট করে নিই, আপনারা ভালো বুঝতে পারবেন। ওকে, সো এইগুলো আমাদের কেমন ভাবে যেন শো করতেছে, মানে খুব একটা বেটার লাগতেছে না, রাইট? সো আমরা আবার এখানে সুইচ করলাম, এখানে সুইচ করার পর আমরা গ্রাডিয়েন্ট আসলাম, গ্রাডিয়েন্ট থেকে আমরা এখানে যে অ্যাঙ্গেলটা আছে না, অ্যাঙ্গেলটাকে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, এখন আমাদের কিন্তু কালার ঠিকই শো করতেছে, কালার কিন্তু এতগুলো আছে, কিন্তু আমরা দেখতে পারছি না, কেন জানেন? এই যে অ্যাঙ্গেলটা আমরা চেঞ্জ করে দিয়েছি, যার কারণে। Okay? আচ্ছা, এটাকে আমরা 90 করে দিই, 90 করলে এটা কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, এটাকে আমরা রেডিয়াল করতে পারি, যে লিনার তো একটাই থাকা লাগবে, রিফ্লেক্ট না, নো রেলার। ওকে, সো এটাকে আমাদের যেখানে ইচ্ছে আমরা সেখানে রাখতে পারবো, কিন্তু নর্মাল এখান থেকে আমাদের লিনার রেডিয়াল রিফ্লেক্ট, ওকে, রিফ্লেক্ট, দেন হচ্ছে ওকে, ফাইন। সো অ্যাঙ্গেলটা আসলে আমাদের মেনটেনেন্স করা অনেকটা অনেকটা মুশকিল। সো এখানে আসলে আমরা বেশি কালার ইউজ করে ফেলেছি। হ্যাঁ, দেখুন, এখন আমরা যেটা করেছি এখানে দুইটা কালারের সংমিশ্রণ। দ্যাটস মিন কোনটা কোনটা? এই যে এখানে হচ্ছে গ্রিন কালার, এবং এখানে আরেকটা কি কালার, এখানে মনে করুন এখানে আপনি হোয়াইট কালার দেবেন। সো এখানে আসুন, এখানে আপনার কি কালার শো করতেছে, যে কালারটা। সো গ্রিন কালার পরে এটাকে আপনি হোয়াইট কালার দেবেন। হোয়াইট দিলে তো আসবে না, আসলে হোয়াইট দিলে বুঝতে পারবেন না, এই কালারটা দিয়ে দেয়। ওকে, আচ্ছা, এই কালারটা দিয়েছি, আমাদের গ্রিন কালারটা চলে গিয়েছে। সো এটাকে আমরা একটু এদিকে যদি টেনে রাখি, এটাকে একটু যদি টেনে রাখি, এই যে খেয়াল করুন আমাদের ডিফল্ট কালার শো করতেছে। ওকে, আমাদের ডিফল্ট কালার শো করতেছে বাংলাদেশে। ক্লিয়ার? আমাদের ডিফল্ট কালার শো করতেছে। এইভাবে আপনি দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আপনার ইচ্ছা মতো আপনি কালার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তারপরে আমরা আরেকটু কাজ যেটা করতে পারি, সাপোজ মনে করুন যে আমাদের এই জিনিসগুলো থাকবে না, এই জিনিসগুলো যে ব্ল্যাক যে শেপগুলো, এগুলো থাকবে না, বাট আমাদের ছায়াগুলো থাকবে, যে আম, মানে ছায়া থাকবে, আমাদের লেখা ছায়া থাকবে। সো এটা কিভাবে করব? সো এখান থেকে আমি ইফেক্টে আবার ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখান থেকে আমাদের এইটা কি, হোয়াইটটা মূলত স্টক, তাই না? তাহলে হোয়াইটটাকে আমি রাইট বাটন ক্লিক করে তুলে দেবো। ওকে, দেন হচ্ছে আমরা এখন যেটা করবো, এটা ছায়া দেবো, ছায়া মানে কি, শ্যাডো। ওকে, শ্যাডোতে আমি রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করার পর আমার ডিফল্ট সেট আছে এটা, যার কারণে এটা শো করতেছে। আপনার যেখানে প্রয়োজন আপনি সেখানে সুন্দর করে এটাকে রাখেন। এখন মনে করুন যে আপনি নিচের কালারটা ব্লু কালার দিবেন। সো ওকে, ব্লু কালার, হ্যাঁ, ব্লু কালার দিয়েছি। দেন হচ্ছে আপনি এটা একটু কম দেখা যাচ্ছে, সো এখান থেকে অপাসিটিটা আপনি বাড়াই দেন, বেশি দেখা যাবে। আপনার যেরকম ইচ্ছে আপনি সেরকম রাখতে পারেন। ওকে, জাস্ট আমি মনে করো যে এরকম না, আমি হচ্ছে এরকম রাখি। আম, এটা মোটামুটি একটা সামঞ্জস্য একটা কালার রাখার ট্রাই করবো, লাইক এরকম কিছু একটা। ওকে, ফাইন। ও, এটা আমি এরকম রাখার ট্রাই করলাম, বাট এখানে জেনারেলি হয়ে থাকে, শ্যাডো হয়ে থাকে, মানে ছায়া হয়ে থাকে। সো এটা আমার ব্ল্যাক ইউজ করতে হবে, এখান থেকে আমি অপোজিটটা হালকা একটু লো করে রাখবো। ফাইন, ওকে। সো আমি কিন্তু এটা শ্যাডো ইউজ করতে পেরেছি। হ্যাঁ, শ্যাডো ইউজ করতে পেরেছি। এই লেখাটাকে এখন আমরা আর কি কি করতে পারি, খেয়াল করুন যে এই লেখাটাকে এখন আমাদের সারফেসের থেকে একটু উঁচা মনে হচ্ছে, আমাদের সারফেসটা হোয়াইটটা হচ্ছে আমাদের সারফেস। সো এটা থেকে একটু উঁচা মনে হচ্ছে, বাট আমাদের এইখানে যে অংশগুলো আছে, এগুলো আমরা আরো একটু ফুলাই তুলতে চাচ্ছি। ওকে, সো এটা কিভাবে করবো? আমরা এই যে ইফেক্টে আবার ডাবল ক্লিক করবো, এখান থেকে আমরা সুইচ করবো কোথায়, রিভেলস অ্যান্ড এমবসে। ক্লিক করার পর এখানে আমার ডিফল্ট শো করতেছে। সো এটাকে আমি ডিপটা একটু কমাই দিই, প্রত্যেকটা সেটিংস কিন্তু এখানে দেখার বিষয়, আমার যেরকম আছে এরকম না থাকলে কিন্তু আপনাদের কাজ করবে না। হ্যাঁ, ওকে। সো এখানে ডিপটা আমি একটু নামাই রাখি, লাইক এই যে আমাদের এগুলো এখন কার্ভ মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে না যে সার্ফেস থেকে এটা অনেকটা উঁচা হয়ে আছে? জাস্ট জিটার দিকে খেয়াল করুন, জি এখন যেরকম আছে না, এটা মনে হচ্ছে যে একদম সার্ফেস থেকে, আমাদের মেইন সার্ফেস থেকে অনেকটা উঁচা, রাইট? মেইন সার্ফেস থেকে আমাদের কিন্তু এটা অনেকটা উঁচা হয়ে আছে। সো দেখুন আপনার আসলে ডিজাইনটা কিভাবে ইমপ্রুভ হয়ে। সো এটাকে আমি
আর একটু, আচ্ছা একটু বাড়াই দিই, লাইক বেটার। ওকে ফাইন, মোটামুটি হয়েছে যতটুকু হয়েছে। জাস্ট আপনি জিটার দিকে খেয়াল করুন, জিটা কোথায় আর আমাদের সারফেসটা কোথায়, সারফেস থেকে অনেক উঁচা। ওকে ফাইন, সো এটাকে আমরা এইখানে প্লেস করে দিই, কেমন লাগে দেখে। দেখুন, মানে সুন্দরের শেষ নাই কে বলছিল না, সেটা। সো এটাকে যদি আমরা এখানে লাগাই দিই, ওকে ফাইন, একটু জুম আউট করি। ওকে, দেন হচ্ছে আমি এটাকে হচ্ছে একটু কন্ট্রোল টি দিয়ে আমি ট্রান্সফার করি, ডাজন্ট ম্যাটার। ওকে ফাইন, ওকে, কন্ট্রোল জিরো। ওকে ফাইন, বাট এইখানে আমাদের এই যে ব্ল্যাক যে শ্যাডোটা দিয়েছে, ব্ল্যাক শ্যাডোটা আসলে ঠিকঠাক মতো যাচ্ছে না, রাইট? সো ব্ল্যাক শ্যাডোটা আমরা চেঞ্জ করে অন্য কোনো শ্যাডো দিয়ে দেবো। সো আবার ইফেক্টে অ্যাপ্লাই করলাম। এখান থেকে আমি চলে যাবো কোথায় বলুন তো, এই যে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো থেকে আমরা কোন শ্যাডো দিতে পারি? এক্সাম্পল, দিস ওয়ান, নো, হোয়াইট, অফ হোয়াইট। এটা অনেকটা বেশি দূরে মনে হচ্ছে, আমি জাস্ট একটু এটাকে কনফিগার করে নিই। ওকে, এখানে রাখি। অ্যান্ড দেন এখান থেকেও আমরা কি কালার দিতে পারি? সাপোজ আমি এখান থেকে কালারটা পিক করি, আম, এটা, আচ্ছা আমি এটা দিলাম। এইখানে এসে যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো যে আমাদের এই উপর টেক্সের কালারটাও সুন্দর লাগতেছে না। সো টেক্সের কালারটা আমরা চেঞ্জ করে দেবো। টেক্সের কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখন যাবো কোথায়, কালার ওভারলেতে। কেমন, কালার ওভারলেতে এসে আমরা এখান থেকে সাপোজ পিক করলাম এটা। ওকে, তাহলে একটু ডিফারেন্স কোনো কালার, লাইক এরকম, বা আপনি যেরকম দেবেন, হ্যাঁ, আপনি যেরকম দেবেন সেটা আপনার বিষয়, আমার জাস্ট বোঝানোর উদ্দেশ্য, দেখানোর উদ্দেশ্য। সো আমি এটা রাখি, এটা রাখি। আসলে এটা আমাদের ঠিকঠাক মতো যাচ্ছে না, ডাজন্ট ম্যাটার, আমি এটাকে ঠিক করার ট্রাই করবো। ওকে, সো এটা দিয়েছি। এটা দেওয়ার পরে এখন খেয়াল করুন যে এটা আমাদের, হ্যাঁ লেখাটা সুন্দর আছে, সবকিছু সুন্দর আছে, বাট আমাদের মানে এই পিকচারটার সাথে আমাদের ঠিকঠাক মতো যাচ্ছে না, রাইট? সো এখানে আমরা কি করতে পারি, এটাকে ইন্টারনালটা ক্লোজ করি, এটাকে আমরা লক করে রাখি, এখানে একটা নিউ লেয়ার ওপেন করবো, মানে এই লেয়ারের নিচে একটা নিউ লেয়ার ওপেন করবো, এই যে নিউ লেয়ার ওপেন করলাম। এখান থেকে সিম্পলি আমরা একটা এই জায়গাটুকু নিয়ে একটা ঘর তৈরি করবো। ওকে, এক্সাম্পল এরকম, শিফট ব্যাক স্পেস, এখানে আমরা অন্য কোনো একটা কালার ইউজ করতে পারি, এক্সাম্পল ব্ল্যাক। ব্ল্যাক, দ্যাটস মিন হোয়াইটটা বা অফ হোয়াইটটা যদি আমি ইউজ করি। ওকে ফাইন, অফ হোয়াইটটা দিয়েছি। দেওয়ার পরে এখন আমার লেখাটা ঠিক আছে, রাইট? আমার লেখাটা ঠিক আছে, বাট এখানে যে প্রবলেমটা হচ্ছে আমাদের ডিজাইনটা নষ্ট হয়ে গেছে। সো এই ডিজাইনটাকে আমি কিভাবে ইমপ্রুভ করবো? ওকে, সো লেটস ট্রাই। আমরা এইটাকে আসলে এমন ভাবে রাখতে চাচ্ছি, এই যে আমরা পিছনে যেটা ইউজ করলাম এটাকে আমরা এমন ভাবে রাখতে চাচ্ছি, এটা থাকবে, এটার প্রভাব থাকবে, বাট বোঝা যাবে না, এরকম কোনো একটা কিছু। ক্লিয়ার? এটা থাকবে, এটার প্রভাব থাকবে আমাদের লেখার উপর, বাট এটা খুব একটা বেশি বোঝা যাবে না। সো এটা কিভাবে করবো আমরা? জাস্ট এটাকে আমরা মার্কস করবো। এটা আমাদের হোয়াইট আছে, সো এটা পজিটিভ মার্কস। এটাকে আমরা কন্ট্রোল আই দিয়ে নেগেটিভ মার্কস করবো, কন্ট্রোল আই, নেগেটিভ মার্কস, বেটার। দেন হচ্ছে এখানে হোয়াইট আছে, সো এখানে আমরা ব্ল্যাক নিয়ে, এখানে আমাদের ব্ল্যাক আছে, এখানে আমরা হোয়াইট নিয়ে নিবো। ওকে ফাইন, দেন এখন আমরা সিম্পলি ব্রাশ নেবো, কিবোর্ড থেকে ব্রাশটা সাব দিয়েছি, সেখানে ব্র্যাকেট দিয়ে এটাকে আমরা বড় করেছি। ফাইন, এখান থেকে অপোসিটি আমি নামাই রাখি, লাইক 10, 10+, ওকে 11, ফাইন। আর একটু বড় করে নিই, জাস্ট ড্র্যাগ, হ্যাঁ, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ওকে, জাস্ট ব্রাশ করো। এখন যখন আমি ব্রাশ করতেছি খেয়াল করুন যে আমাদের নিচে যে ইয়েটা ছিল সেটা কিন্তু আলতোভাবে চলে আসতেছে, হ্যাঁ, সেটা কিন্তু আমার আলতোভাবে চলে আসতেছে। ওইটা আসলে ব্ল্যাক দিলে বেটার হতো। খেয়াল করুন যে আমাদের ইফেক্ট গুলো খুব সুন্দরভাবে এখন ফুটে উঠবে। এরপরেও আমাদের কাজ আছে, আমি কি একটু সময় দেবেন, এটাকে আমি ঠিক করে নিব ইনশাল্লাহ। এটাকে আমি প্রপার একটা ওয়েতে দেওয়ার ট্রাই করবো, বা প্রপার ভাবে আমি রাখার চেষ্টা করবো যতটুকু পসিবল। ওকে, ওকে ফাইন, আপনি অন্যদিকে তাকানো বাদ দেন, জাস্ট এখানে তাকান যে এইগুলো ঠিক দেখা যাচ্ছে কিন্তু, এগুলো ঠিক দেখা যাচ্ছে যাচ্ছে কিনা, যদি যায় বেটার। আচ্ছা, এখানে যেটা হয়েছে, আমি ব্রাশ করার পরে আমার এই যে সাইড দিয়ে এগুলো চলে আসছে, এগুলো চলে আসছে কিভাবে, সেটিংসটা বুঝেন। যে এখানে আমার হোয়াইটটা ছিল যার কারণে এগুলো চলে আসছে। সো এটাকে আমি রিভার্স করে দিয়ে ব্ল্যাক করে দিব। এখন যদি আমি এখানে ব্রাশ করি তাহলে আমার এটা চলে যাবে, হ্যাঁ। এখন আমি এটাকে হালকা করে ব্রাশ করবো, খেয়াল করুন আমার এটা চলে যাবে। তো এখান থেকে আমি অপোজিট একটু বাড়াই নিই, এক্সাম্পল 16 করলাম, বড় করতে পারি। ওকে ফাইন, ওকে বেটার। আমার এই কালারটা মূলত ইয়ে কালার হলে বেটার হতো, ব্ল্যাক কালার হলে বেটার, কিন্তু এখন আমি ব্ল্যাক অ্যাপ্লাই করতে পারবো। ব্ল্যাক অ্যাপ্লাই করতে গেলে আমার পুরোটা ব্ল্যাক হয়ে যাবে, হ্যাঁ।
যে পুরোটা ব্ল্যাক হয়ে যাবে। আচ্ছা, এরকম থাক, সমস্যা নেই। আচ্ছা, সো এটাকে আমি আরো একটু রিভার্স করি। এটাকে আমি আরো একটু রিভার্স করবো। আহ, এটাকে আমি আরো একটু রিভার্স করবো, জাস্ট সুন্দর করে আমি রিভার্স করে দিলাম। আবার এটা, আচ্ছা, এতটুকু রেখেছি। দেন এখানে এসে আমাদের এই শ্যাডোটা একটু ঝামেলা করতেছে, সো আমরা শ্যাডোর ভিতরে ঢুকবো। এখানে শ্যাডোর ভিতরে ঢুকবো, জাস্ট ইফেক্টে ডাবল ক্লিক করব। এখান থেকে আমরা কোথায় যাবো বলুন তো? এই যে নিচের এটা, তাহলে নিচের এটা কি ড্রপ শ্যাডো, তাই না? সো এখান থেকে আমরা হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে দেখি কেমন লাগে। বেটার, বাট এটাকে আমরা কমাই দিই, এরকম রাখি, ফাইন। সো এটাকে আমি আবার লক করে দিই। ওকে, না আমাকে ঝামেলা করবো। এখান থেকে আমরা এই নিচের এটাকে একটু ব্লার করে দিব, ফিল্টার, ব্লার, ভ্যাশন ব্লার। ওকে, ঠিক, আমরা একটু বাড়াই নিই, বাস। এটা আমাদের দেখা যাচ্ছে, রাইট? ওকে, সো এটা কিন্তু আমাদের এখন স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে, স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে। এখন খেয়াল করবো যে এখানে আমরা যেটা করতে পারি, আমি জাস্ট একটা ইয়ে করে নিই, ফাইন হবে, সমস্যা নেই। ওকে, এইখানে আসলে এই যে সারফেসটা, এই সারফেসটা আমাদের ঘাস, তাই না? সো এগুলো যদি আমরা ঘাস দিয়ে লিখে দিতে চাই, সো হাউ ইজ পসিবল? জাস্ট এখানে আসবো, এগুলো আমরা এই ঘাসগুলো দিয়ে লিখতে চাচ্ছি। সো আচ্ছা, আমি এটাকে একটু সরাই রাখি। ওকে, কন্ট্রোল ডি দিব, আমি এখান থেকে এই ঘাসগুলো কেটে নেবো। হ্যাঁ, এই ঘাসগুলো আমরা কেটে নেবো, কন্ট্রোল জে দিব। ওকে, ফাইন। সো এখানে আমাদের একটা লেয়ার আছে, এই লেয়ারটাকে আমরা এখানে রাখি, আমাদের লেখার উপরে রাখবো। লেখার উপরে আমরা এই লেয়ারটাকে ছেড়ে দেবো। ওকে, জাস্ট এখানে আসি, কন্ট্রোল টি দিব। ওকে, এরকম করে আমরা এটাকে ফ্লাপ করে নিলাম। আমাদের নিচে যে লেখাটা ছিল সেই লেখাটাকে আমরা ঢেকে দিলাম। হ্যাঁ, দেন একটু এখানে রাখি, বেটার। ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা জাস্ট এখান থেকে এই যে কন্ট্রোল চেপে এটাকে আমি বন্ধ করি, এইটার পিক্সেল সিলেক্ট করবো। সো কন্ট্রোল চেপে যে এখানে ক্লিক করবো, এই যে এটির উপরে ক্লিক করবো বা এই লেয়ারের ভিতরে ক্লিক করবো, আচ্ছা করেছি। দেন এইখানে আসবো। হ্যাঁ, এখানে এসে আমি এইটাকে এই লেয়ারে এসে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেবো। আচ্ছা, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করেছি। আচ্ছা, কন্ট্রোল জেড, জেড। ওকে, আমি এটাকে একটা লেয়ার করে নিই, কন্ট্রোল জেড। ওকে, এটাকে আমি যদি স্টপ করি, খেয়াল করুন যে আমার এখানে যে লেখাগুলো এখন আছে সেগুলো কিন্তু এই যে ঘাস দিয়ে লেখা হয়েছে, ঘাস দিয়ে লেখা হয়েছে। তো ঘাসেরটা খুব একটা ভালো লাগছে না, এর আগেরটা আমার বেটার লাগতেছিল। সো এটাকে আমি চেঞ্জ করে দিলাম। এখানে যদি আপনি প্যাটার্ন ট্যাটার্ন ইউজ করতে চান করতে পারেন, সমস্যা নেই। বাট প্যাটার্ন আপনার এখানে ভালো লাগবে না আমার যেটা মনে হয়। সো এখান থেকে এই যে প্যাটার্ন ওভারলে, ওকে, সো এই যে প্যাটার্নের কথা বলতেছে, আসলে প্যাটার্ন এখানে খুব একটা ভালো লাগবে না। সো আমি এখানে প্যাটার্ন দিতেও চাচ্ছি না, জাস্ট ওয়ান, জাস্ট ওয়ান। ওকে, ফাইন। সো এই তো অবস্থা। হ্যাঁ, আমরা আমাদের ডিজাইনটাকে কতটা ইমপ্রুভ করেছি। ওকে, জাস্ট কন্ট্রোল জিরো, একটু চাইলে আপনি জুম ইন করতে পারেন। ওকে, ফাইন। জাস্ট এটা কন্ট্রোল, আমরা এটাকে কি করেছি, এটাকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করেছি লেখাটা। তাহলে আজকের ক্লাসে আমরা টোটালি যেটা ইয়ে করার ট্রাই করেছি, টোটালি যেটা আমরা শেখার ট্রাই করেছি সেটা হলো যে আমরা আমাদের কোনো পোস্টারে আমরা কিভাবে সুন্দরভাবে লিখতে পারি, সুন্দরভাবে আমরা লিখতে পারি, সেটা 3D ফন্ট হোক কিংবা আমাদের মতো করে। ঠিক আছে, আমাদের মতো করে আমরা কিন্তু এটা যেটা লিখেছি এটা যে খুব একটা খারাপ লাগতেছে বিষয়টা কিন্তু সেরকম না, এটা কিন্তু মোটামুটি ভালো লাগতেছে, তাই না? সো এটা যদি আমি একটু বড় করে দিই তাহলে আমার আরেকটু সুন্দর লাগবে। সো এখান থেকে আমি আরেকবার ইয়েতে যাই, ক্যারেক্টারে যাই। আচ্ছা, ক্যারেক্টার এখানে ছিল। ওকে, সো ক্যারেক্টার অফ, সরি, উইন্ডো থেকে ক্যারেক্টার। ওকে, ফাইন, এই যে এখানে আছে। তো এটাকে আমি বাড়ালে বাড়বে কি? হ্যাঁ, বেড়েছে। ওকে, আপনার যেরকম প্রয়োজন আপনি সেরকম রাখেন। হ্যাঁ, যেরকম প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু রাখেন। ওকে, লাইক আমি এতটুকু রাখলাম, আমার থেকে মনে হচ্ছে ঠিক আছে। সো আপনার থেকে যেখানে ঠিক মনে হয় আপনি সেখানে রাখেন, ডাজন্ট ম্যাটার। ওকে, আমরা কিন্তু সুন্দরভাবে বাংলাদেশ লেখাটাকে লিখে নিতে পেরেছি। ক্লিয়ার? দেখুন সুন্দরভাবে এটা কাজ করছে। তো বুঝতে পারছেন বিষয়গুলো? মাইকটা অপশন করা আছে, একটু রেসপন্স করবেন কাইন্ডলি। স্যার এই যে আপনি মাঝে মাঝে সুইচ করতেছেন, ব্যাক করতেছেন, ওটা একটু আমি সাথে সাথে বললাম যে মাঝে মাঝে সুইচ করছে, ব্যাক করছে, সেটা কোন জায়গাতে? তো অনেকগুলো কাজ করেছি, কোথায়? ভিতরে অনেক জায়গায় স্যার।
ভিতরে বলতে আমাকে একটু বোঝান, আমি তো বুঝতে পারছি না, একটু কাইন্ডলি খুলে বলবেন। একটু কাইন্ডলি খুলে বলেন। ওই সময় বললে ডিস্টার্ব ফিল করতেছেন কেন এই জন্য। না না, বলুন, আপনি বলুন, আপনার কথাতে আমি ডিস্টার্ব ফিল কেন মনে করবো, আপনি বলুন। মাঝে মাঝে ওই যে সুইচ করতেছেন ব্যাক করতেছেন, ওটা একটু আমার প্রবলেম হচ্ছে। কিছুক্ষণ আগে তো আমি আপনাকে বললাম যে কোথা থেকে ব্যাক করছি ওটা বলবেন আপনি। মানে এই উইন্ডো থেকে উইন্ডোতে নাকি? উইন্ডো থেকে উইন্ডো, লেখা থেকে বক্সে, বক্স থেকে আবার। আচ্ছা, এইটাকে যদি আমি এখন কাজ করতে চাই, বুঝছেন, জি স্যার। এইগুলোকে যদি আমি এখন ঠিক করতে চাই, তাহলে আমি এই যে আবার এখন এই যে ইফেক্ট আছে না, ইফেক্টটা আমি ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করে এই যে আমার পুরো কনফিগারেশন এখানে আছে। হুম, পুরো কনফিগারেশন এখানে আছে। এখান এটা থেকে ব্লেন্ডার না স্যার, এটা হ্যাঁ, এটা ব্লেন্ডার নাকি? ব্লেন্ডিং, হ্যাঁ। ব্লেন্ডিং। সো এই যে এখান থেকে আমি এগুলোতে যা ইচ্ছে তাই করতে পারবো। আবার এখান থেকে আমি চাইলে বের হতে পারবো। এখানে এই যে আমি ক্লিক করলে যে এখানে বের হয়ে আসলাম। বুঝতে পেরেছেন? এইটাই তো বললেন। হুম, এটা বললেন। এটা ও কাজ করতে বুঝি না, বলেন। করেন স্যার, আমি দেখে কাছে দেখে ভিডিও দেখে পরে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এগুলোর ভিতরে কি আর কারোর প্রবলেম আছে? সবাই নিতে হবে তার মানে কারোর মাথার মধ্যে কিছু ঢুকে নাই? না স্যার, ডিজাইন গুলো অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে স্যার, এত সুন্দর ডিজাইন। তার ভিতরে কিছু ঢুকে নাই। হ্যাঁ, এখন এগুলো দেখুন, এই যে বাংলাদেশ যে লেখাটা লিখেছি, এটাকে আমি আর ইচ্ছে মতো আমি আমার জায়গা মতো ইউজ করতে পারবো। হ্যাঁ, সাপোজ মনে করুন আমি যদি ফ্রি পিকে আসি, আমি যদি ফ্রি পিকে আসি, এখান থেকে আমি যদি ফ্রি পিকে আসি, ফ্রি পিকে যদি আসি, আমি এখান থেকে সার্চ করলাম মনে করুন যে অফিস বা, হ্যাঁ, আহ, আচ্ছা, আহ, এটা তো প্রিমিয়াম ভার্সন। প্রিমিয়াম গুলো শো করতেছে বেশি। হ্যাঁ, প্রিমিয়াম গুলো এখানে আমরা লিখে দিতে পারতাম এটা প্রিমিয়াম গুলো, আসলে সব প্রিমিয়াম শো করতেছে। সার দিলে আবার প্রিমিয়াম শো করে, এটা হচ্ছে প্রবলেম। এমনিতে সময় আহ, ঠিকঠাক। হ্যাঁ, এটা কি অবস্থা দেখি। হুম, এটাকে আমরা ডাউনলোড করি। ওকে, দেখি ডাউনলোড করতে দেয় কিনা। সো ডাউনলোড, একটু সময় নেবে। এটা আমরা এখানে লিখে দেবো বাংলাদেশ, যেটা আমরা লিখলাম না সেটা আমরা এখানে লিখে দেবো, কিংবা এখানে লিখে দিতে পারবো, যে কোনো জায়গাতে আমরা লিখে দিব। এটা মাথা কিভাবে বসাবেন, এটাকে জাস্ট এরকম ডাউনলোড করবেন, তারপরে হচ্ছে এটাকে ডাউনলোড করবেন। আচ্ছা, এটা আমাদের হচ্ছে ইয়ে হয়েছে, ডাউনলোড হয়ে গিয়েছে। সো এটাকে আমি একটু কাট করি, কাট করে একটা ফোল্ডারে রাখি। এটাকে আমি এআই রাখলাম, এটা আমার লাগতেছে না, এটা ডিলেট। এটা লাগতেছে না, এটা ডিলেট। এটাকে আমি কপল ক্লিক করলাম, রাইট বাটন, ওকে। তাহলে এই যে এটা অফিস বিল্ডিং মকআপ, এখানে আমরা ঢুকবো। ফাইন। সো এখন আমি দেখি এই যে এটার ভিতরে আছে, এখানে ঢুকবো। এটাতে কি আছে, এই যে এর ভিতরে আমার লেখাটা আছে, রাইট। সো এখানে আসবো, এখান থেকে আমি দেখি কোথায় আছে লেখাটা। ওই, ওইটা না, ওই একটু খুঁজে দেখি কেমন। এর ভিতরে আছে বলতে বলতেছে। একটু চেক করে আমি খুঁজে পাচ্ছি না। সবগুলো স্টপ করে খুঁজে পাবো।
আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, সেটা হলো যে এখানে ডাবল ক্লিক করতে পারি। হ্যাঁ, ঠিক আছে তো। সো আমি এগুলো ওপেন করে দিই সব। ওকে, সবগুলো ওপেন করে দিলাম। এর ভিতরে আমার এই ডিজাইনটা, তাই না? সো এখানে ডাবল ক্লিক করলাম, আমার ডিজাইনটা আমি নিয়ে আসবো এখানে। কোনটা? এক্সাম্পল এটা। সো এখানে রেখে দিলাম, এটাকে বড় করব, কন্ট্রোল T দিয়ে বড় করব। জীবনে যা শিখবেন ভালো মতো শিখলে সবকিছুর দাম আছে নিঃসন্দেহে, বুঝছেন? যা শিখবেন ভালো মতো শিখতে হবে, প্রপারলি শিখতে হবে, তাহলে সবকিছুর দাম আছে, কোনো সন্দেহ নেই। তো এটাকে আমি বন্ধ করে দিই, আমি এটাকে জাস্ট এখানে প্লেস করি। হ্যাঁ, এটাকে আমি যদি সেভ দিই, তো ব্যাকে আসি, খেয়াল করুন আমাদের এটা কিন্তু হয়ে গেছে, তাই না? এটা কিন্তু আমাদের হয়ে গেছে, এই যে এখানে লেখা হয়ে গেছে, খেয়াল করেছেন? এখানে লেখা আসলে মকআপটা যেরকম সেরকম দেখা যাবে, এটা একটা নিয়ম। ওকে, সো দেখুন, এটা কিন্তু আমরা এখানে লিখে দিচ্ছি। এখন আপনার যেখানে শ্যাডো ট্যাডো প্রয়োজন, আপনি সেখানে শ্যাডো রাখেন, যেখানে প্রয়োজন না সেখানে শ্যাডো রাখার কোনো দরকার নাই। আপনি চাইলে এসএসআই সুন্দর মকআপ নিতে পারেন, সুন্দর মকআপ নিয়ে আপনি এখানে কাজ করতে পারেন। যে বাংলাদেশ লেখাটা আসলে এখানে খুব একটা সুন্দর দেখা যাচ্ছে না। সো আমরা এখান থেকে আরো কয়েকটা ট্রাই করে দেখি ভালো কিছু পাই কিনা। উম, এটা কিন্তু সুন্দর লাগতেছে না? Okay, উম, এটাও ভালো লাগছে। Okay, এটাও সুন্দর লাগতেছে। সো এটাকে দেখি ডাউনলোড করতে পারি কিনা। ওকে, এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশন আছে। সো এটা ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড হতে হতে আমাদের এটাকে একটু ক্লিয়ার করে নেই। ওকে, এটাকেও ক্লিয়ার করে দিব। সেটা থাক। এটা কি? এটা কি? এটা আমরা জাস্ট ক্লিয়ার করে দিব, হ্যাঁ, এটা কিছু আমাদের রাখার দরকার নেই। আমরা ডাউনলোড অপশনে যাবো একটু। এটা আমাদের ডাউনলোড হতে একটু সময় নেবে, 72 MB। ততক্ষণ আমরা কি করব? আম, এটাকে আমরা এই যে এইটাকে আমরা হচ্ছে ডাউনলোড করেছি এটা। ওকে, দেন হচ্ছে আমরা এখন ডাউনলোড করবো কোনটা? এটা। ঠিক আছে, এখন এই দুটাকে আমি কার মাথায় কাকে বসাবো? সাপোজ মনে করুন এটাকে আমি ফটোশপ ওপেন করলাম। ওকে, ফটোশপ ওপেন করেছি, দেন হচ্ছে আমি আম, এটা কি দেখি? এটা, তাই না? কিন্তু দুজনের ফেজ একই দিকে হলে বেটার হতো, আলাদা হয়ে আছে। এই কাকে কাকে বসাবো? স্যার বসাইলে হইলো, সমস্যা নেই স্যার। হ্যাঁ, না হলে ওই যে লোকটার মাথায় এর মাথা বসাই দেন। মানুষের মাথায় ওনার মাথায় এখানে বসাই দেবো। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। তাহলে তো একদম। আচ্ছা, সো এখানে আমি মনে করুন জাস্ট এটাকে ইয়ে করে দিব, একটু ডিসেবল করব। ডিসেবল করবো, কন্ট্রোল P দিব। সো মাথা বসানো এটা তো আমাদের কাজের অন্তর্ভুক্ত না। ওকে, তারপরেও আমি দেখা দিচ্ছি, জাস্ট ফেসটা নিয়ে আসবো, কান মুখগুলো সব জায়গায় অ্যাডজাস্ট করার ট্রাই করি। তো এটার অপোজিটে বাড়াই দিব, এখান থেকে মার্কসে আসবো, এটাকে কন্ট্রোল I দিয়ে নেগেটিভ মার্কস করে নেবো। তো সময়ের ব্যাপার আসলে, সময়ের ব্যাপার। সো ব্রাশ টুল, এখান থেকে হচ্ছে ব্ল্যাক আছে, এটা হোয়াইট নেব। এটা সুন্দর করে আমি এটা আমি বাড়াইনি, হ্যাঁ, এটাকে যত কমায় নিয়ে কাজ করবেন আপনার থেকে তত ভালো হবে। ও আসলে এটা আমার ঠিক মতো বসে নাই। না স্যার, টেকনিকটা ভালো লাগছে, আমি পরে করে নিবো স্যার অ্যাডজাস্ট করে। শুধু এতটুকু দেখাচ্ছে। এটা আমাদের সুন্দর করে একটু বসাতে হবে, হ্যাঁ, সুন্দর করে পিছনের ওইটাকে ম্যাপ করে বসাতে হবে। সেম জিনিস, সেম জিনিস এখন এই একই প্রসেস, এভাবে বসে যতগুলো দেখতে পারেন সব এভাবে বসে। জি আচ্ছা, স্যার। তাহলে আমাদের ওইখানে মেবি ওইটা ডাউনলোড হয়েছে, দেখে আসি। হ্যাঁ, ডাউনলোড হয়ে গিয়েছে। সো কাট, এখান থেকে আমি যাব ই ড্রাইভে, এখান থেকে আমি কোথায় AI রাখবো, তাহলে আমার এটা লাগতেছে না। ওকে, এটা লাগতেছে না। ওকে, কন্ট্রোল V। ওকে, রাইট বাটন, স্ট্যাক হেয়ার। ওকে, এভাবে বারবার প্র্যাকটিস করবেন। ওকে, সো এখানে আসি। ওকে, সো আমার এটা লাগতেছে না, আমি এই লোগোতে আমার বাংলাদেশ লেখাটা লিখতে চাচ্ছি। সো এটা কি দেখে? মেবি এটা, হ্যাঁ এটা। ওকে, আমি বাংলাদেশটাকে ওখানে সুইচ করব। সো বাংলাদেশটাকে আমি এখানে সুইচ করব, এখানে জাস্ট ছেড়ে দিব, কন্ট্রোল T দিয়ে এটাকে ঠিক করে দিব। যেভাবে আপনি রাখতে চান সেভাবে রাখেন, ছোট বড় পেরা যেভাবে ভালো মনে হয় আপনি সেভাবে রাখেন। জাস্ট এটাকে হালকা একটু ওইরকম করে নিন। আচ্ছা, দেন হচ্ছে আমাদের নিচে টেস্ট অফ করে দিই, আমি একটু উপরে তুলে নিই।
ওকে, এখান থেকে সেভ দিয়ে দেবে, কেমন? ওকে, তো ব্যাকে আসি, খেয়াল করুন আমাদের বাংলাদেশ লেখাটা এখানে সুন্দরভাবে হয়ে গেছে, তাই না? জাস্ট নাইস, খেয়াল করতেছেন কত সুন্দরভাবে আমাদের বাইরের কাজগুলো এখন আমরা আমাদের ওয়েবসাইটে আপডেট করতে পারবো, কত সুন্দরভাবে আপডেট করতে পারবো, খেয়াল করছেন? দেখুন, হুম, যদি চান এখানে আসতে পারেন, এসে আপনি আপনার নাম, আপনার যা ভালো লাগে আপনি তাই দিয়ে দেন, সমস্যা নেই, বুঝেছেন? যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে দেন। আপনার যদি নাম লিখতে ভালো লাগে আপনি নাম লিখে দেন, আপনার যা করতে ভালো লাগে আপনি সেটা করে দেন, বাট এখানে ইমেজ নেবে, বিশেষ করে হচ্ছে এখানে ইমেজ নেবে, সো ইমেজটা দেওয়াটাই বেটার আমি মনে করি। আম, না, নাম দিলেও নেওয়ার কথা, হ্যাঁ, বাট এখানে নামটা দেওয়া বেটার, নামটা দেওয়া বেটার। আচ্ছা ওইটা থাক, আমি সরি, ইমেজটা দেওয়া বেটার। আচ্ছা, যাই হোক, এগুলো বুঝতে পেরেছেন আশা করি। এই অল্প সময়ের ভিতরে যতগুলো কাজ দেখাচ্ছে আপনারা করতে গেলে সমস্যা হবে আমি বুঝতে পারছি। যখনই যার সমস্যা হবে তখনই সে নক দেবেন যে আমার এই সমস্যা, ও তো থাকি সারাদিন, হ্যাঁ, এটা না ওটা, ওটা না ওটা, ওটা নিয়ে কাজে আমি পড়েই থাকি। সো যখনই যার প্রবলেম হবে তখনই সে নক গ্রুপে নক দেবেন। দেবো স্যার, হুম, গ্রুপে নক দেবো স্যার। হ্যাঁ, গ্রুপে নক দেবেন। সো যেটা বলতেছিলাম, যখনই যার প্রবলেম হবে তখন সে নক দেবেন, ভাই এটা প্রবলেম, এটাকে কিভাবে সলভ করব। যাই হোক, অল্প সময়ের ভিতরে যতটুকু দেখাইছি মোটামুটি আহ, করেন, আগামী দিন খুব ভালোভাবে করার ট্রাই করেন, আশা করি খুব সুন্দরভাবে করতে পারবেন। ওকে, ঠিক আছে, তাহলে আগামীকালকে আবার দেখা হবে। প্রথমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, হ্যাঁ।